পুলিশ কাকু, আমার বাবাকে ছেড়ে দাও না। আমার বাবাকে ধরে নিয়ে যেও না পুলিশ কাকু। আমার বাবা ছাড়া কেউ নেই আমার এই পৃথিবীতে। আমার মাও মরে গেছে। আমার সৎ মা আমাকে একটুও ভালোবাসে না। কি রে মা মিনা, এখানে মন খারাপ করে বসে আছিস কেন? তুই মন খারাপ করে বসে থাকলে আমার একদম ভালো লাগে না রে মা। বাবা, মা আমাকে ছেড়ে কেন চলে গেল? আমার যে মায়ের জন্য অনেক কষ্ট হয় বাবা। মা কেন আকাশে চলে গেল বাবা? আমার যে মাকে ছাড়া কিছুই ভালো লাগে না। তুমি আমার মাকে আমার কাছে এনে দাও না বাবা। মিসকে বাবা, এসেছিস? আমি বড় মানুষ, কয় বেলা এসে রান্না করে দিয়ে যাব রে বাবা। তোর মেয়েটা না খেয়ে থাকে রে বাবা মায়ের জন্য। আমি বলি কি, মেয়েটাকে দেখাশোনা করার জন্য একটা বিয়ে কর বাবা। হ্যাঁ কাকিমা, আমার মেয়েটা আসলেই তার মাকে ছাড়া ভেঙে পড়েছে। মেয়েটা মা মরার পর থেকে একদমই খাওয়া দাওয়া করছে না। মা মিনা, কোথায় গেলি রে মা? এদিকে আয়। দেখ আমি তোর জন্য কাকে নিয়ে এসেছি। আমি তোর জন্য মা নিয়ে এসেছি রে মা। এ হলো তোর নতুন মা। মা, সত্যি তুমি আমার মা? তুমি আমার মা হও? আমাকে আমার মায়ের মতো খাইয়ে দিবে, আদর করবে, গল্প শোনাবে? হ্যাঁ মা, আমি তোমার মাই হই। আমি তোমাকে অনেক আদর করব, গল্প শোনাবো, তোমাকে আমি আমার হাতে খাইয়ে দিব। সবই করব আমি তোমাকে। কি গো বউ, রান্না হয়েছে? আমার না ভীষণ খিদে পেয়েছে। আমাকে কিছু খেতে দাও তো বউ। তাড়াতাড়ি খাবার দাও বউ, তারপর আমি কাজের সন্ধানে যাব। কি রান্না করব? তুমি কি বাজার করেছো? প্রতিদিন এই ডাল ভাত খেতে কি ভালো লাগে বলো? কি কাম কাজ করো যে একটু ভালো মন্দ বাজার করতে পারো না? এরপর থেকে ভালো ভালো বাজার করে না আনলে তোমার ভাতই বন্ধ করে দিব আমি। বাজার থেকে মাছ মাংস নিয়ে আসো, যাও। এই যে নবাব নন্দিনী, কোথায় গিয়েছিলি তুই? ধিন ধিন করে ঘুরে বেড়ালে কি হবে? তুই বাড়িতেই থাক। আমি একটু বাঘিনী মামিদের বাড়িতে গেলাম, দেখি কোনো কাজ পাই কিনা। ঠিক আছে মা, যাও। তবে তুমি আমাকে সব সময় বকাবকি করো কেন মা? আমাকে কি একটু ভালোবাসতে পারো না তুমি মা? এ কথা বলে মিসকের বউ বাঘিনীর বাড়িতে যায় কাজের সন্ধানে। বাঘিনী মামি, আপনাদের বাসায় কি কোনো ঝিয়ের কাজ লাগবে? আমার না একটা কাজের ভীষণ প্রয়োজন। হ্যাঁ, আমি একটা কাজের লোকই খুঁজছিলাম। তা তুমি কি কি কাজ করতে পারো? আমার বাসার সব কাজই করতে হবে, পারবে কি তুমি? হ্যাঁ মামি, আমাকে দিয়ে যা করানোর সবই করাতে পারবেন আপনি। শুধু মাস শেষে আমাকে বেতনটা দিলেই হবে। হ্যাঁ গো, আমি না বাঘিনী মামিদের বাড়িতে কাজ করতে গিয়ে তাদের আলমারিতে অনেক টাকা পয়সা সোনাদানা দেখেছি। তুমি ওখান থেকে কিছু গয়না এনে দাও আমাকে। তুমি বিয়েতে তো আমাকে কোনো গয়নাই দিলে না। আমার অনেক শখ জানো, আমি অনেক গয়না পরবো বড় লোকদের বউদের মতো। কি কি বলছো বউ তুমি? এত লোভ করা ভালো না, অল্পতেই সন্তুষ্ট থাকো। চুরি করতে গিয়ে যদি ধরা পড়ি তখন কি হবে? হ্যাঁ, কি বলছো তুমি এসব? নিজে তো কিনে দেওয়ার মুরদ নেই, চুরি করতে বললাম তাও তুমি করবে না। এই তুমি আমাকে ভালোবাসো? এরপর রাতের বেলা মিসকে তার বউয়ের কথা মতো চুরি করতে ঢুকে যায় বাঘমামার বাড়িতে। মাঝ রাতে মিসকে বাঘমামার আলমারি থেকে সোনা গয়না চুরি করতে থাকে, আর তখনই শব্দে বাঘমামার ঘুম ভেঙে যায়। বউ বউ, উঠো। ওই দেখো আলমারির সামনে কিসের যেন শব্দ হচ্ছে। ঘরে আবার চোর এলো না তো?
তারপর বাঘ মিসকেকে চুরি করতে দেখে তাকে প্রচন্ড মারধর করে আর চুরির দায়ে মিসকেকে পুলিশের হাতে ধরিয়ে দেয়। পুলিশ কাকু, আমার বাবাকে ধরে নিও না, আমার বাবাকে ছেড়ে দাও। আমার বাবা ছাড়া আমার কেউ নেই এই পৃথিবীতে। আমার মাও আমাকে ছেড়ে চলে গেছে। তুমি আমার বাবাকে ছেড়ে দাও পুলিশ কাকু। আমার সৎ মা আমাকে একটুও ভালোবাসে না। তুমি যেও না বাবা আমাকে ছেড়ে। আমি কাকে নিয়ে বাঁচবো? পুলিশ কাকু, আমার বাবাকে ছেড়ে দাও। হ্যালো বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ।